ড্রাগন গাছে প্রচুর ফুল আসে, কিন্তু কয়েকদিন পরেই ফুল ঝরে যায়। ফল সেট হলেও কি বড় হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদেরকে দেখাবো ফুল ফল ঝরা রোধ করার উপায়, ফল সেট হওয়ার কৌশল এবং ড্রাগন ফলের সাইজ বড় করার উপায়। আসসালামু আলাইকুম দর্শক, রূপ গার্ডেন বাই মামুন চ্যানেল ও পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ড্রাগন গাছে ফুল আসার সময় সঠিক কিছু পরিচর্যা না করলে ফুল ফল ঝরে যায় এবং ফলন অনেকাংশ কমে যায়। তাই এই সময় কিছু বিশেষ যত্ন ও সারের প্রয়োজন হয়। ফুল ফল ঝরা রোধ করতে যা যা করবেন: প্রথমেই খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় বর্ষাকালে পানি জমে না থাকে। বর্ষাকালে অতিরিক্ত পানি থাকলে শিকড় দুর্বল হয়ে যায় এবং ফুল ঝরে যায়। গাছের চারপাশ পরিষ্কার রাখুন এবং পর্যাপ্ত রোদ নিশ্চিত করুন। ড্রাগন গাছ প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো আসে এমন জায়গায় রোপণ করুন। ফুল আসার সময় অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার যেমন ইউরিয়া ব্যবহার থেকে বিরত থাকুন। ফুল আসার সময় বা পরে বোরন 1 গ্রাম ও ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 10 থেকে 15 দিন পর পর স্প্রে করে দেবেন। এতে করে ফুল ফল ঝরা কমে এবং বেশি বেশি ফল সেট হয়। ফল সেট হওয়ার পর যখন ছোট ছোট ড্রাগন ফল দেখা যায়, তখন গাছের পুষ্টি চাহিদা বেড়ে যায়। এই সময় কিছু বিশেষ পরিচর্যা ও গাছের সারের প্রয়োজন হয়। জৈব ও রাসায়নিক সার প্রয়োগ: ড্রাগন গাছের ভালো ফলনের জন্য জৈব ও রাসায়নিক সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাগন গাছে ফুল আসার আগে অথবা ফুল আসা শুরু করেছে, তাহলে টবের আকার অনুযায়ী প্রতি 20 থেকে 25 দিন পর পর এই সমস্ত জৈব ও রাসায়নিক সারগুলো দিতে পারলে ফলন বহুগুণে বৃদ্ধি পাবে। আমার এই ড্রাগন গাছগুলো 12 ইঞ্চি রঙের প্লাস্টিক টবে লাগানো আছে। আমি এই গাছগুলোতে সাইজ অনুযায়ী খাবার দিব। আপনাদের টবের সাইজ অনুযায়ী পরিমাণ মতো বেশি বা কম করে নিতে পারবেন। সার প্রয়োগের পূর্বে গাছের গোড়ায় বা টবে যদি আগাছা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং গাছের গোড়ায় মাটি ভালোভাবে কুচিয়ে ঝুরঝুরে করে নেবেন। আমার দেখানো পদ্ধতিতে আপনারা এভাবে গাছের গোড়ার মাটি ঝুরঝুরে করে নরম করে নিতে পারেন। এরপর গাছের গোড়া থেকে 5 থেকে 6 ইঞ্চি দূরে গাছের চারপাশ দিয়ে একটি ছোট ড্রেনের মতো করে গর্ত করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এরপর পর্যায়ক্রমে পরিমাণ মতো রাসায়নিক ও জৈব সার ড্রেনের মধ্যে বা আমি যে গর্ত করেছি এই গর্তের মধ্যে দিয়ে দেব। টিএসপি 7 থেকে 10 গ্রাম। টিএসপি গাছের শিকড় শক্তিশালী করে এবং ফুল ফল উৎপাদন বাড়ায়। ইউরিয়া 7 থেকে 10 গ্রাম। ইউরিয়া পাতা ও ডালের বৃদ্ধি বাড়িয়ে গাছকে সবুজ ও সতেজ রাখে। এরপরে ড্যাপ দেব 7 থেকে 10 গ্রাম। ড্যাপ গাছের দ্রুত বৃদ্ধি ঘটায় ও শিকড়ের বিকাশে সাহায্য করে। ম্যাগনেসিয়াম বা ইপসাম সল্ট। ম্যাগনেসিয়াম 7 থেকে 10 গ্রাম। ম্যাগনেসিয়াম সালফেট পাতার হলুদ ভাব দূর করে এবং ক্লোরোফিল উৎপাদন বাড়ায়। এরপর হিউমিক অ্যাসিড দেব 7 থেকে 10 গ্রাম। হিউমিক অ্যাসিড মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং গাছের পুষ্টি গ্রহণ ক্ষমতা বাড়ায়। এমওপি বা পটাশ দেব 5 থেকে 7 গ্রাম। পটাশ ফলের আকার ও মিষ্টতা বাড়ায়। জিপসাম দেব 5 থেকে 7 গ্রাম। জিপসাম ক্যালসিয়াম ও সালফারের ঘাটতি পূরণ করে এবং গাছকে সুস্থ রাখে। ভার্মি কম্পোস্ট দেব 200 থেকে 300 গ্রাম। ভার্মি কম্পোস্ট জৈব পুষ্টি সরবরাহ করে এবং মাটির স্বাস্থ্য উন্নত করে। সর্বশেষ গোবর দেব 300 থেকে 500 গ্রাম। গোবর মাটির জৈব পদার্থ বাড়িয়ে দীর্ঘমেয়াদে গাছের বৃদ্ধি নিশ্চিত করে। সমস্ত সার প্রয়োগ করা শেষ হয়ে গেলে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিব এবং মাটিগুলো সমান করে দেব। সর্বশেষ পরিমাণ মতো পানি দিয়ে দেব। এসব সার গাছের গোড়া থেকে একটু দূরে চারপাশে ছিটিয়ে মাটির সাথে মিশিয়েও দিতে পারেন। গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ: অতিরিক্ত পানি দেবেন না। বৃষ্টির সময় পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা রাখুন। একসাথে বেশি রাসায়নিক সার প্রয়োগ করবেন না। রোগাক্রান্ত ফুল ও ডাল দ্রুত কেটে ফেলুন। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন। বন্ধুরা, ড্রাগন গাছে ফুল আসার সময় সঠিক পরিচর্যা এবং সুষম সার ব্যবস্থাপনা করলে ফুল ঝরা অনেক কমে যায় এবং ফল সেট ভালো হয় এবং ড্রাগন ফল আকারে বড় হয় ও মিষ্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ছাদ বাগান ও ফল গাছের নিয়মিত পরিচর্যায় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।